আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এম এ গ্রুপ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে শেখাবো সুইট কর্ন আপনারা কিভাবে চাষ করবেন। আজকে আমি আপনাদেরকে যেভাবে শেখাবো এইভাবে আপনাদেরকে কেউ কোনোদিন বলে নাই, বলবেও না। সুইট কর্ন কিন্তু বাংলাদেশে আরো অনেক বছর আগে থেকে মনে হয় চাষ হয়। আমি কিছুদিন আগে কারওয়ান বাজার গেছিলাম, ওখানে যা বুঝলাম যে ওখানে অনেক সাপ্লায়ার আছে যারা হচ্ছে সুইট কর্ন, বেবি কর্ন ওই পাইকারি ব্যবসায়ীদের বা আড়তে দেয়। কিন্তু আমরা মনে করি যে সুইট কর্ন একেবারে নতুন, সুইট কর্ন বাংলাদেশে আগে কখনো চাষ হয় না। আসলে চাষ হয়, হ্যাঁ। তো আমি আমার এই জমিতে সুইট কর্ন চাষ করছি বিষপাতা কোম্পানির সুপার গোল্ড এবং টপ গোল্ড দুইটা জাতি বা দুই জাতের সুইট কর্নই অত্যন্ত চমৎকার ফলন দিছে। বিষপাতা কোম্পানির থেকে আমাদের যে ক্যামেরাম্যান আলামিন ভাই আসছে, আমার যে ক্যামেরা ধরে আছে ক্যামেরাম্যান আলামিন ভাই আসছে, উনি একটা ভিডিও করে নিলেন। তো ওনাদের চ্যানেলেও আপনারা ভিডিও পাবেন। তো সুইট কর্ন চাষের বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, এটার সমস্যা, সম্ভাবনা এবং চাষ পদ্ধতি আসলে কিরকম। তো এটার চাষের জন্য আপনার বিঘা প্রতি, হ্যাঁ, টিএসপি, এমওপি, ইউরিয়া সব রকমের সার মিলাইয়া আপনার হচ্ছে মোটামুটি 3 কেজি করে শতাংশে 2.5 থেকে 3 কেজি। আপনার জমি যদি খুব উর্বর হয় 2 থেকে 2.5 কেজি দিবেন। জমি যদি একেবারে কম উর্বর হয়, আমাদের এই জমির মতো, আমাদের এই জমিতে হলুদ ছাড়া অন্য কিছু ভালো হয় না, তাহলে হচ্ছে আপনি 3 কেজি পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন। ওটার একটা রেশিও আছে, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন পার্সোনালি। আর হচ্ছে জিপসাম দিতে পারেন 300 গ্রাম হারে। আর প্রতি শতাংশের জন্য, এটা প্রতি শতাংশের জন্য, আর প্রতি শতাংশের জন্য আপনার হচ্ছে জিঙ্ক, বোরন এগুলো 50 গ্রাম করে আর দানাদার কীটনাশক দিবেন। এই হচ্ছে মাটির খাবার। আর গাছ যখন বড় হয় তখন হচ্ছে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হয় আপনার ওই কারেন্ট পোকা যেগুলো আছে ভুট্টায় লাগে এগুলোর জন্য, হ্যাঁ। আর যখন আপনার পরাগায়ন হয়ে যায়, পরাগায়ন হওয়ার পরে সাধারণত পোকা টোকা লাগে না, স্প্রে করার প্রয়োজন হয় না। তো আমরা আমাদের এই জমিটা আপনার বীজ লাগানোর পর থেকে আজকে পর্যন্ত বয়স মোটামুটি 65 দিনের মতো। আর এই 65 দিনের মতো বয়সে আমার মনে হয় যে আমরা খুব বেশি হলে 6 বার স্প্রে করছি, 5 থেকে 6 বার, হ্যাঁ, এই পর্যন্ত স্প্রে করা হয়েছে। তো এটা আপনি যখন লাগাবেন, বীজ লাগানোর পর থেকে মোটামুটি 65 থেকে 70 দিনের মধ্যে আপনার বেচা বিক্রি শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো সার বললাম, কীটনাশকে বললাম। এখন যে বিষয়টা, আপনার 1 বিঘা জমিতে আপনার মোটামুটি 8 থেকে 9 হাজার গাছ দিতে পারবেন। আপনি যত দূরে দূরে দিবেন, ফাঁক ফাঁক করে লাগাবেন, মোচার সাইজ তত বড় হবে, ঘন দিলে মোচার সাইজ ছোট হবে। তো আপনি হচ্ছে 1 বিঘা জমিতে যদি 8,000 গাছ লাগান, 8,000 গাছ যদি লাগান, এগুলার দাম কেমন, দাম নিয়ে যদি কথা বলি, আমি আরদে কথা বলছি, ওখানে ওনারা এক আরদে আমাকে 30 টাকা করে দিতে চাইছে এই বড় সাইজের মোচাগুলা। আর এক আরদে বলছে যে আপনি 20 থেকে 30 টাকার মধ্যে দাম পাবেন, নিয়ে আসেন। সাইজ অনুযায়ী দাম 2-1 টাকা কম আর বেশি এরকম হবে, হ্যাঁ। তো আপনি যদি ধরেন যে 20 টাকা করে বিক্রি করলেন, একটা মোচা 20 টাকা করে, 1 বিঘা জমিতে 8,000 মোচা, তাহলে আপনার হচ্ছে 2 লাখ টাকার মতো মনে হয় বিক্রি আসে, হ্যাঁ। আবার ধরেন যে আপনি যদি 30 টাকা করে বিক্রি করেন, তাহলে হচ্ছে 8,000 মোচা মনে হয় 2,70,000 টাকার মতো বিক্রি আসে 1 বিঘা জমিতে। কয় দিনে পেলেন? 60 থেকে 65 দিনে, হ্যাঁ। আবার ধরেন যে আপনি এগুলা পিস হিসাবে বিক্রি করতে পারলেন না, তাহলে হচ্ছে আপনার মন হিসাবে বিভিন্ন জায়গায় বিক্রি শুরু হয়েছে, ভবিষ্যতে আরো হবে। তো কোনো জায়গায় 1000 টাকা, 1100 টাকা বন্দরে বিক্রি করে। তো 8,000 মোচা, প্রতিটা মোচা আমাদের এগুলো ওজন দিলে 500 গ্রামের মতো হয়। 500 গ্রাম করে যদি পান, তাহলে হচ্ছে 8,000 মোচায় আপনার হচ্ছে 100 মন হয়, হ্যাঁ। 100 মন ভুট্টা আপনি যদি 1,000 টাকা করে বিক্রি করেন, তাহলে মিনিমাম 1 লাখ টাকা, কেজির দরে বিক্রি করলে, মনের দরে বিক্রি করলে 1 লাখ টাকা। এখন আমরা সাধারণ যে ভুট্টাগুলো লাগাই, ওগুলা জমিতে লাগাইলে আপনার হচ্ছে 60 থেকে 65 দিন সময় নেয়, 5 মাসের মতো সময় নেয়। সাধারণ ভুট্টা 5 মাসের মতো সময় নেয়। আপনার বিঘা প্রতি ফলন দেয় হচ্ছে 40 থেকে 50 মন। তো 40 থেকে 50 মন ফলন আপনার ওই ভুট্টা বিক্রি করা যায় 800 থেকে 1,200 টাকা। এখন ধরেন 1,000 টাকা, তাহলে আপনার 40 মন ভুট্টায় 40,000 টাকা পাইলেন। আর এগুলো আপনার যদি 100 মন না হয়ে যদি 70 মন 80 মন হয় সুইট কর্ন 1 বিঘাতে, তাহলে 70-80 হাজার টাকা অনায়াসে পাইতেছেন। তাহলে অন্য ভুট্টার থেকে কম সময় লাগতেছে, বেশি টাকা পাইতেছেন, হ্যাঁ। এই ধরনের হচ্ছে একটা লাভের সম্ভাবনা আছে। তো ভুট্টা এগুলো এখনো গ্রামের মানুষ চিনে না। শহরেও যে খুব বেশি চাহিদা আছে তা না, মানে আমি এখন বাজার জাতের বিষয়টা, সমস্যা কি আছে সেটা বলতেছি। সহজে খুব বেশি চাহিদা আছে তা না। আপনার ধরেন যে বড় বড় যে সমস্ত আড়ত আছে, এদের দৈনিক আপনি হয়তো বা 500 পিস, 1000 পিস এরকম দিতে পারবেন। যেহেতু এখনো বাংলাদেশে ওইভাবে এটার প্রচলনটা হয় নাই, কিন্তু এটার প্রচলন সামনে হবে ইনশাল্লাহ। এজন্য আপনারা যদি এই মুহূর্তে কেউ চাষ করেন, এখন চাষ করেন, এটা সারা বছর করা যায়, হ্যাঁ। এই মুহূর্তে যদি কেউ চাষ করেন, একসাথে অনেক জমি করবেন না, ধাপে ধাপে লাগাবেন। আজকে 10%, 10-15 দিন পরে 10%, তার 10-15 দিন পরে 10%, এমন করে যদি ধাপে ধাপে লাগান, তাহলে বেচতে খুব বেশি সমস্যা হবে না। আর যে কাজটা করতে হবে, আপনার ওই আড়তের দিকে তাকায় না থেকে আপনার নিজের এলাকায় বাজারজাত করতে হবে, নিজের এলাকার মানুষকে খাওয়াইতে হবে, হ্যাঁ। এই যে আমি যে খাইলাম, বা এটা যদি যে কেউ খায়, সে অবশ্যই অবশ্যই পছন্দ করবে। এতটুকু আমার প্রতি যাদের ভরসা বিশ্বাস আছে, তারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে এটা যে খাবে সেই পছন্দ করবে। অত্যন্ত মিষ্টি, এটা বিভিন্ন ভাবে খাওয়া যায়।
এজন্য একটা সময় এখন থেকে 2-2.5 বছর পরে বা 1-2 বছর পরে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বাজারে বা ফুডকার্টের দোকানে বা রেস্টুরেন্টে এই সুইট কর্ন আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার ওই চাট মশলা দিয়ে মেয়োনিজ, মাখন বা দই দিয়ে এগুলো মাখাইয়া বিক্রি করবে, রোস্ট করে বিক্রি করবে বিভিন্নভাবে দেখবেন যে বিক্রি করবে। আবার যারা একটু স্বাস্থ্য সচেতন আছে তারা দেখবেন যে ভাতের পরিবর্তে এই একবেলা করে সকাল বিকাল দুপুর যে কোনো একবেলায় অল্প করে দেখবেন যে ভাতের পাশাপাশি সুইট কর্ন খাইতেছে। তো এরকম একটা পর্যায়ে চলে যাবে, যেহেতু বিদেশের যে উন্নত দেশগুলো আছে তারা এগুলো প্রচুর পরিমাণে খায়। আর এগুলো অত্যন্ত নরম, যে কোনো বয়সের মানুষ খাইতে পারবে। এগুলা যদি আপনার হচ্ছে ইয়া হয় কি পেকে যায়, পাকলে এগুলা শক্ত না হইয়া এগুলো হচ্ছে চুপসা যায়। হ্যাঁ, আপনার হচ্ছে ইয়া হয় না, ওই শক্ত হয় না, মানে দানা দানা হয় না। এজন্য ভয় পাওয়ার কারণে যে এগুলো দানা দানা হয়ে যাবে। তবে এগুলো খুব দ্রুত বাজারজাত করে ফেলতে হয়। আপনার যদি হারভেস্ট উপযোগী হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে শেষ করতে হবে। এজন্যই যেহেতু বাংলাদেশে এখনো হিউজ পরিমাণে চাহিদা তৈরি হয় না, আপনারা কম কম করে চাষ করেন। আপনারা চাষ করলেই বাজার তৈরি হবে, মানুষ চিনবে, জানবে, ভবিষ্যতে অনেক ভালো দামে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এবং প্রতিনিয়ত চাষ করতে পারবেন। তো এটাই ছিল সুইট কর্ন নিয়ে আলোচনা। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, লাইন থেকে লাইন হচ্ছে 22 ইঞ্চি, গাছ থেকে গাছ 10 থেকে 12 ইঞ্চি এইভাবে লাগাই যাবেন, তাইলে হবে। আপনারা যদি আরো দূরত্ব দেন তাহলে মোচা আরো বড় বড় পাবেন। হ্যাঁ, আর বিষপাতা কোম্পানির টপ গোল্ড, সুপার গোল্ড এগুলো অত্যন্ত ভালো জাত, অনেক বড় বড় মোচা হয়, আপনারা এগুলো চাষ করতে পারেন। বিষপাতা কোম্পানির এই সুইট কর্ন ছাড়াও বিষপাতা কোম্পানির সকল বীজ এবং অন্যান্য কোম্পানির সব বীজ আমাদের এমএ এগ্রোতে আপনারা নিতে পারবেন। এমএ এগ্রো থেকে আপনাদের যাদের বীজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।